হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি চুমকি। আজকের রিডিং এর বিষয়বস্তু হচ্ছে যে এই পুজোতে, পুজোর কয়েকটা দিন বা পুজোর মধ্যে আজকের দিনে আপনার মানুষটির আপনার প্রতি কারেন্ট ফিলিংস কি? আপনার মানুষটি আপনাকে নিয়ে কি ভাবছেন? আপনার মানুষটি আপনাকে বিশেষ কিছু কি জানাতে চান? বা যদি আপনাদের মধ্যে ব্রেকআপ হয়ে থাকে তাহলে এই পুজোতে কি তিনি আপনাকে মিস করছেন? আম এটা দেখব। কেমন? তো হ্যাঁ, আজকে কোনো পাইল নিচ্ছি না। আর আপনাদের এনার্জিটা দেখছি না। আজকে শুধু দেখব আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কি। কেমন? তো চলুন দেখি আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কি। থ্যাংক ইউ গড, অ্যাঞ্জেল, ইউনিভার্স। থ্যাংক ইউ সো মাচ। আজকে যারা এই রিডিং দেখছেন, আপনারা লাইক করুন। তাহলে এনার্জি ভালো আপনাদের সঙ্গে রেজোনেট করবে। আর আপনার মানুষটির কারেন্ট ফিলিংস আপনার প্রতি কি আমরা দেখব। আপনার মানুষটির এই মুহূর্তে আপনার প্রতি কারেন্ট ফিলিংস কি। এই আজকের রিডিং এ যারা দেখছেন, হুম, তাদের আমার যতটা সম্ভবত মনে হচ্ছে আপনার মানুষটি না ভীষণ ইগো, হুম, ভীষণ নলেজেবল বটে। তার অত্যন্ত অনেক জ্ঞান, বুদ্ধি, বিচার সেগুলো আছে। ভীষণ আম মানে তার মধ্যে সফটনেস ব্যাপারটা একটু কম, একটু হার্ডি। মানে হার্টের মধ্যে যে ফ্লোটা থাকে, যে সফট কর্নার থাকে, তার মধ্যে সেই জায়গাটা বেশিরভাগ জায়গাটা দখল করে রয়েছে হচ্ছে আহ, রাগ আর ইগো একটা তার মধ্যে আছে। তো আপনার মানুষটির মধ্যে এই মুহূর্তে একটু ইগো ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি, রাগ জেদ আছে। এবং এই আজকের রিডিং এর এই গ্রুপের কারো আমার মনে হচ্ছে যে আপনার মানুষটি বিগত দিনে আপনাকে একটু চিট জাতীয় মিথ্যে কথা বলা বা এই রিলেশন ব্রেক করে চলে যাওয়া, এরকম সিচুয়েশনে তিনি করেছেন। মানে এরকম পরিস্থিতি আপনার সঙ্গে তিনি অলরেডি তৈরি করেছেন। কারণ আমি কোথাও না কোথাও তাকে মিথ্যে কথা বলার এনার্জি, চলে যাওয়ার এনার্জি এগুলো দেখতে পাচ্ছি। আর আপনার প্রতি তার যে অ্যাট্রাকশন নেই বা ভালোবাসা নেই সেটা বলা যায় না। একটা হাইলি অ্যাট্রাকশন আছে। কিন্তু তিনি এই মুহূর্তে আমার মনে হচ্ছে না, যারা ব্রেকআপ সিচুয়েশনে অলরেডি রয়েছেন তাদের কথা বলছি, যে তাদের মধ্যে এরকম পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি যে আপনার মানুষটি এতটাই রাগী এবং জেদি যে আপনার প্রতি অ্যাট্রাকশন থাকা সত্ত্বেও তিনি জোর করে কোনো অ্যাকশন নিচ্ছেন না, বরঞ্চ তিনি একটু দূরে দূরে আছেন বা কোনো রকমই খোঁজ খবর আপনাদের নিচ্ছেন না। এটা গেল হচ্ছে যারা ব্রেকআপ সিচুয়েশনে রয়েছেন এবং যাদের এরকম কিছু ঘটনা ঘটেছে। আরও দেখবো যে যারাই দেখছেন তাদের আপনাদের মানুষটির আপনার প্রতি কারেন্ট ফিলিংস কি আছে। আপনার প্রতি যারা এই রিডিং দেখছেন তাদের মধ্যে অনেকেরই আপনার মানুষটির কারেন্ট ফিলিংস এরকম আছে যে আপনার মানুষটি কিন্তু আপনাকে যথেষ্ট ভালোবাসে এবং আপনার সঙ্গে তিনি যোগাযোগ করতে চান, কথা বলতে চান এবং নতুন করে একটা শুরু করারও ইচ্ছে তার আছে। এবং কোথাও না কোথাও এই গ্রুপের কিছু মানুষের মধ্যে আমি এটা দেখছি যে আপনার মানুষটি আপনাকে বিয়ে করতে চান। বিয়ে বা আপনার মানুষটির মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেই সমস্যার সমাধানও তিনি করতে চান। এটাও আমার যতদূর মনে হচ্ছে আর কি, যে আপনার মানুষটি আপনার সঙ্গে বিয়ের কথাবার্তা, বিয়ের যোগাযোগ করতে চান বা আপনার সঙ্গে তার কোনো সমস্যা হয়ে রয়েছে সেই সমস্যার সমাধান খুঁজছেন অলরেডি বা সমস্যার সমাধান করতে চাইছেন। এবং যদি ব্লক করে থাকেন আপনাকে, তো ব্লককে আনব্লক করার কথাও ভাবছেন। বা আপনি যদি আপনার মানুষটাকে ব্লক করে দিয়ে থাকেন তাহলে সেইটাকেও আনব্লক কিভাবে করানো যায় সেটা নিয়ে তিনি চিন্তা ভাবনা করছেন। তাহলে বলা যায় ইয়েস, আপনার মানুষটি আপনাকে মিস তো করছেন, এরকম কিন্তু মনে হচ্ছে। আর এই গ্রুপের আপনার মানুষটি আপনাকে যথেষ্ট ভালোবাসেন বটে, কিন্তু তার এক্সপ্রেশন ভীষণ কম। তিনি খুব একটা মন খুলে আপনাকে যে ভালোবাসেন এটা বলা, এটা তার পক্ষে মাঝে মাঝে কষ্টকর হয়ে যায় এবং তিনি বলেন না আর কি, ব্যাপারটা নিজের মধ্যে চেপে রাখেন। তবে মানুষটি ভালো, অনেস্ট, লয়াল বলা যায়। হুম
সবার নয় কিন্তু, হ্যাঁ? মানে আমি একটা ওরকম রিডিং করে যাচ্ছি, যার সঙ্গে যেটা ম্যাচ করবে তারা সেটা বুঝে যাবেন যে এটা আপনার মেসেজ কি অন্য কারো। তো যেটা আপনার সঙ্গে ম্যাচ করছে সেটা আপনি নেবেন, যেটা ম্যাচ করছে না সেটা আপনি ছেড়ে দেবেন। কেমন? তো আপনার মানুষটি আ যথেষ্ট ভালোবাসেন আপনাকে, লয়াল বলা যায়। তবে তার এক্সপ্রেশন কম, এইটুকুই যা তফাৎ আরকি। আরো দেখব যে যারা এই রিডিংটি দেখছেন, আপনার মানুষটির আপনার প্রতি কারেন্ট ফিলিংস কি? আম এই গ্রুপের আমার মনে হচ্ছে কারো এরকম ফিলিংস বলতে কারো সিচুয়েশন এরকম হয়ে রয়েছে যে আপনি এবং আপনার মানুষটির মধ্যে থার্ড পার্টি আছে। থার্ড পার্টি থাকার কারণে যদি এটা আপনাদের বিবাহিত সম্পর্ক হয়, সেখানেও কোনো না কোনোভাবে পরিবার থার্ড পার্টি হতে পারে বা তার আপনাকে ছাড়া অন্য কোনো রিলেশনে তিনি হয়তো জড়িয়ে পড়েছেন। সেরকমও হতে পারে। তো সেখানে এই রিলেশনটায় তিনি স্টাক ফিল করছেন। তার কিন্তু এই রিলেশনটায় আর ভালো লাগছে না। সেইজন্য তিনি এই রিলেশনটাতে কোন দিকে যাবেন, কি করবেন, কি সিদ্ধান্ত নেওয়া উচিত সেটা তিনি বুঝতে পারছেন না। এবং একটা ডিভোর্স বা একটা ছাড়াছাড়ির বা সম্ভাবনাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। হয়তো অনেকেরই কোর্ট কেস চলতে পারে। লিগালি কোনো আপনারা অ্যাকশন নিচ্ছেন দুজনে মিলে, দুজনের বিরুদ্ধে বা সপক্ষে, এটা বলা যায়। এবং এরকমও কিন্তু এই গ্রুপে কারো মধ্যে আছে। তো আপনার মানুষটির যাদের এরকম ডিভোর্সের ব্যাপার বা সদ্য আপনারা ভাবছেন যে সেপারেশনে যাবেন, তাদের মধ্যে আপনার মানুষটি খুব স্টাক ফিল করছে এবং তার মধ্যে কনফিউশন এখনো আছে। তিনি তার যে থার্ড পার্টি, সেটা কাজ, বাড়ি বা পরিবার যাই হোক, কিংবা অন্য কোনো কেউ যাই হোক, সেখানে কিন্তু তিনি আপনাকে এবং তাকে নিয়ে কোনটা তিনি চুজ করবেন সেই সিদ্ধান্তহীনতায় এখনো ভুগছেন বলে কোনো তার ক্ল্যারিটি নেই এবং তিনি ক্লিয়ার করে আপনাকে বিশেষ কিছু জানাতেও পারছেন না, কারণ এখনো তিনি দুই দিকেই খেলছেন। আর আপনার মানুষটি এই গ্রুপের মধ্যে কারো এরকম আছে যে আপনার মানুষটি আপনাকে ছাড়া ভীষণ অসহায় ফিল করছেন এবং তিনি খুব ডিপ্রেশনের মধ্যেও আছেন বলা যায়। একটু ডিপ্রেশন, একটু অসন্তোষ, রাতে ঘুম না হওয়া, এরকম এনার্জিও কিন্তু আমি দেখতে পাচ্ছি। হুম? আর এই গ্রুপের যারা মানে আপনাদের সঙ্গে রিলেশন যাদের ভালো চলছে, তাদের তো দুর্দান্ত একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে আপনার মানুষটি কিন্তু আপনাকে যথেষ্ট ভালোবাসেন এবং তার ভালোবাসার কাপ অফার করতে চান। আর আপনার এবং আপনার মানুষটির মধ্যে একটা হার্ট টু হার্ট কানেকশন, সোল টু সোল কানেকশন, পাস্ট লাইফের কানেকশন হতে পারে, আপনারা সোলমেট হতে পারেন, আপনারা স্ট্রং কোনো কানেকশনে রয়েছেন, যেখান থেকে আপনার মানুষটি এই মুহূর্তে আপনাকে ভীষণভাবে মিস করছে বলা যায়। পুজোতে যোগাযোগ করার চেষ্টা করছে, কথা বলতে চাইছে। আইদার কথা হওয়া সত্ত্বেও মানে যেটুকু সময় উনি একা কাটাচ্ছেন বা একা আছেন, সেই সময়গুলোতেও তিনি আপনাকে যথেষ্ট মিস করছেন। তো এইরকম যাদের সিচুয়েশন, তাদের কিন্তু আপনার মানুষটি আপনাকে যথেষ্ট মিস করছেন, কথা বলতে চাইছেন এবং অফুরন্ত ভালোবাসা আপনার দিকে অফার করার ইচ্ছে তার আছে। আর দেখব যে আপনাদের মধ্যে যারাই দেখছেন, তাদের মধ্যে আপনার মানুষটির কি কারেন্ট ফিলিংস কি? আপনার মানুষটির আপনাকে নিয়ে কারেন্ট ফিলিংস কি? অনেকেই আপনার এবং আপনার মানুষটি আপনাকে একটা ক্লিয়ার কাট কমিউনিকেশন করতে চাইছেন। আপনার মানুষটি হতে পারেন অত্যন্ত ইন্টেলিজেন্ট। তিনি হয়তো ডাক্তারি বা টিচিং লাইনে রয়েছেন বা ডাক্তারি লাইনে রয়েছেন বা হচ্ছে কোর্ট বা কোর্ট বলবো না, মানে আইন 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 বিষয়ের জায়গাতে তিনি হয়তো কাজ করেন, এরকম আছেন আপনার মানুষটি। তো সেখানে আপনাকে তিনি কিন্তু যথেষ্ট একটা ক্ল্যারিটি দিতে চাইছেন এবং পরিষ্কার করে একটা কথাবার্তা কমিউনিকেশন আপনার সঙ্গে করতে চাইছেন। আর তিনিও আপনার কাছে একটা ক্ল্যারিটি চাইছেন, পরিষ্কার আনসার আপনার কাছ থেকে তিনি কিন্তু দাবি করবেন। আর আপনার মানুষটির কারেন্ট ফিলিংস হচ্ছে আপনাকে তিনি যথেষ্ট ভালোবাসেন এবং আপনার প্রতি তার ভালোবাসার তীব্রতা এতটাই বেশি যে তার মধ্যে একটা মাদারলি ভাইবস আছে। তিনি আপনাকে
তার করে রাখতে চান এবং আপনাকে যত্ন করেই রাখতে চান। আপনাকে তার যোগ্য মানে আপনার যোগ্য সম্মান তিনি আপনাকে দিতে চাইছেন। এরকমও কিন্তু এনার্জি আমি দেখতে পাচ্ছি। লাস্ট কার্ড নেব আপনার মানুষটির, যারা এই রিডিংটি দেখছেন তাদের অপোজিটে যাকে নিয়ে রিডিং দেখছেন তার ফিলিংস আপনার প্রতি কি এই মুহূর্তে এই পুজোতে। তো আপনার মানুষটি প্রচন্ড বাড়িতে কাজের চাপে তিনি অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েছেন। সেই জন্য হয়তো অনেকের মধ্যে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। তবে তিনি খুব তাড়াতাড়ি কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ অবশ্যই করবেন বলে অ্যাকশনটা নিচ্ছেন। কেমন? তো এই ছিল আজকে শর্ট রিডিং। আপনারা খুব ভালোভাবে পুজো কাটান। আমার অনেক, অনেক ভালোবাসা নেবেন। খুব, খুব ভালো থাকবেন। আমি একটু জায়গা চেঞ্জ করে মানে অন্য জায়গায় এসেছি পুজো তো। তো অন্য জায়গায় আছি। তার জন্য আমার গেটআপ একটু আলাদা লাগবে আপনাদের। পরিচিত নাও লাগতে পারে। তো যাই হোক, পুজোতে খুব আনন্দ করুন, খুব ভালো থাকুন। আর আমার অনেক, অনেক ভালোবাসা নেবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এভাবেই আমার পাশে থাকবেন। অনেক, অনেক পুজোর শুভকামনা সবার জন্য। আজকে এখানেই। টাটা।